उत्तर दिनाजपुर जिले के इस्लामपुर थाने के कलनागिन इलाके में बदमाशों की तांडव से बुधवार को इलाके में सनसनी फैल गई। गुस्साए गांव वालों ने इस्लामपुर थाने का घेराव करके दोषियों को सख्त सजा देने की मांग करते हुए विरोध प्रदर्शन किया। स्थानीय सूत्रों के मुताबिक गाइशल 2 नंबर ग्राम पंचायत के रामपुर के रहने वाले मुक्का और उसके गैंग ने बुधवार सुबह काला नागिन बाजार से सटे छोटो जैदा नाम के एक व्यक्ति के घर पर धावा बोला। घर में लूटपाट करने के साथ ही गैंग ने कथित तौर पर उसे डराने के लिए कुछ राउंड फायरिंग भी की। हालांकि पुलिस ने फायरिंग से इनकार किया है। इसके अलावा उस व्यक्ति के घर से करीब 77,000 रुपए और चांदी के गहने लूटकर भागते समय गांव वालों ने मुक्का के गैंग के सदस्य गोफरान को पकड़ लिया। कथित तौर पर उसे बुरी तरह पीटा गया और धारदार हथियार से वार किया गया। गोफरान का अभी गंभीर रूप से घायल हालत में इस्लामपुर अस्पताल में इलाज चल रहा है। गोफरान ने पलटकर करते हुए कहा कि छोटो जैदा के पास उसके पैसा बकाया था। जब उसमें पैसे मांगे तो उस इलाके के राजू नाम के एक आदमी ने उस पर धारदार हथियार से हमला किया है। उसने अपने ऊपर लगाए आरोप को बेबुनियाद बताया है। इस घटना की वजह से बुधवार को काला नागिन मार्केट नहीं खुला और पूरे इलाके में माहौल तनावपूर्ण था। पुलिस ने बताया कि घटना के बाद मुक्का और कुछ और लोगों को डिटेन किया गया है। अभी तक कोई लिखित शिकायत दर्ज नहीं की गई है। पुलिस ने जांच शुरू कर दी है। ये मुक्का एकजन अनेक बड़ गुंडा बुझलेन ও অনেক দিন থেকে আজকে না মোটামুটি 5-10 সাল থেকে ও কি করে রংবাজি করে লোকে টাকা লুটমার করে কালনাগিনের যে হাটে বাইরে যেগুলা ব্যবসা করে ওদের টাকা ছিনতাই করে ওখানে যে দোকানে যদি খাওয়া দাওয়া করে দোকানে খাওয়া দাওয়া করলে পয়সা দিবে না লোক লুটমার করে বুঝলেন এইগুলা অনেক দিন থেকে করতেছে। আজকে কি হয়েছিল? আজকে সকালে ওখানে 6টা গাদা বা কি নামে যে লোক আছে ওর বাড়ি ও ছিনতাই করার জন্য গেছিল। ছিনতাই করার জন্য ওখানে গেছিল 77,000 টাকার মতো ওর কাছ থেকে বাড়ি থেকে ছিনতাই করেছে। কি ছেলেটা 77,000 আর 22 ভরি চানি 22 ভরি চানি এর বাড়িতে যায় ছিনতাই করেছে যায়। যখন ছিনতাই মারপিট ওখানে যখন শুরু হয়েছে আশেপাশের লোকগুলা যখন আসলো আসে যখন দেখলো তারপর মুক্কা বলে 4-5 ফায়ারিংও করেছে ওখানে মারপিট। ওখানে যখন এদের পর অত্যাচার বা লুটমার করতেছিল তখন আশেপাশের লোক ছিল ওদের মধ্যে একটু ধস্তাধস্তি হয়েছে। ওখানে কোন বাইকেটাকে আগুন দেওয়া হয়েছে। আর যখন দেখো ওর বাড়ি হলো রামপুর থেকে বাইকে গুন্ডাগুলা নিয়ে 8-10 জন গুন্ডা নিয়ে বন্দুক নিয়ে বম পিস্তল নিয়ে ওখানে গেছে বিয়ে করতে। যখন গ্রামের লোক যখন ওদের পিটাতে শুরু করলো বাইক ছেড়ে ওরা ওখান থেকে ভাগে চলে আসে তখন জনগণ ওখানকার লোক বাইকগুলোকে জ্বালাই দিয়েছে। কিন্তু গোপন বলছে যে আমি টাকা চাইতে গেছিলাম রাজুর কাছে, 1,20,000 টাকা চাইতে গিয়ে আমার উপর আক্রমণ করেছে। রাজুর কাছে যে টাকা মাংতে গেছিল তো কিসের জন্য রাজুকে কখন টাকা দিয়েছিল বা কবে টাকা দিয়েছিল কিসের জন্য রাজুকে টাকা দিয়েছিল সেটা ওর কাছে আগে জিজ্ঞাসা করেন। 1 নম্বর কথা। 2 নম্বর কথা ওরা তো গেছিল এদের বাড়িতে, লোকটা তো দাঁড়ায় আছে এখানে, এদের বাড়িতে গেছিল লুটমার করার জন্য। 77,000 টাকা ওখানে ছিনতাই করেছে, সোনা চাঁদি ছিনতাই করেছে। তখন এরা চিল্লা হাল্লা করার পর বাইরের লোকগুলো যখন এরা আসলো তারপর ওখানে ওরা ভয়ে যখন বাইক ছেড়ে চলে গেলো তারপর বাইকগুলো ওদেরকে জ্বালিয়ে দিয়েছে। আগুন লাগাইছে আগুন তো 2টা বাইকে ওই টাকাগুলো কি উদ্ধার হলো যেটা ছিনতাই হয়েছিল? এখন পুলিশের কাছ থেকে আমরা কমপ্লেন এখন দিব। এখন পুলিশ কি অ্যাকশন নিচ্ছে পুলিশের উপর আমাদের ভরসা আছে। ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের উপর আমাদের ভরসা আছে, ইসলামপুরের আইসির উপর আমাদের ভরসা আছে। যেন ওরা থানা ঘেরাও কি দাবিতে থানা ঘেরাও করলেন? থানা ঘেরাও করার আমাদের উদ্দেশ্য হলো এটা, ও যে বারবার এগুলো গুন্ডাগর্দি করতেছে, হাটটাকে নষ্ট করে দিচ্ছে। বাইরের কোনো বিজনেসম্যান কালনাগিন হাটে ভয়ে যেতে পারছে না। ও যদি টাকা নিয়ে বিজনেস করতে যায় ওখানে রাস্তায় ওর ছিনতাই করে নেয়। বলছি পুলিশ কি কাউকে গ্রেপ্তার করেছে? শুনলাম যে বলে 4-5 জনকে অ্যারেস্ট করেছে। যে মেন আসামিকে অ্যারেস্ট করেছে না ওরা নিজে সিলিন্ডার করেছে, কিন্তু শুনলাম যে থানায় ওরা অ্যারেস্ট করা আছে। আইসি সাহেব কি বললেন? আইসি সাহেব আমাদেরকে আশ্বাস দিল যে আমরা হার্ডলি অ্যাকশন নেবো ওদের এগেনস্টে, আপনারা কমপ্লেন করেন, আমরা অ্যাকশন নেবো। আপনার নাম? আমার নাম মোহাম্মদ রবিউজ্জামা, আমি পণ্ডিত প্রদা ট্যুর উপপ্রধানের প্রতিনিধি। আমার বাড়ি ইসলামপুর থেকে যাওয়ার পথেই আর কি দেখছি যে ওই মিরিক বস্তি গ্রামে খুব গন্ডগোল হচ্ছে। মেয়ে ছেলে পুরুষ ছেলে দিয়ে খুব হই হল্লা হচ্ছে, ঝগড়াঝাটি হচ্ছে। পাশে একটা আমি সোজা হাটে চলে গেলাম। হাটে গিয়ে শুনলাম এই ঘটনা যে এখানে 3-4 রাউন্ড গুলি ফায়ার হয়েছে।
এখন কেন করেছে এটা তো তখন জানতে পারেনি। পরে যেটা জানতে পারলাম যে ওরা টাকার জন্য গেছিল একজনের কাছে, টাকা দেয়নি বলে গুলি করবে, এতে এই যে দু একজন লোক এসে ওদেরকে আটকানোর চেষ্টা করলে ওরা তখন কিন্তু ভেঙে গেছে এখান থেকে। কে টাকার জন্য মোটর সাইকেল মুকা গেছিল আর গুফরান, মুকা আর গুফরান আর লতিফুল, এই 4-5 জন গেছিল আর কি। কার কাছে গেছিল ছোট গাদা নামে একজন লোক আছে, গেছিল না কি ওটা ওটা রায়পাড়া, এটা বলতে পারবেন? ওখানে টাকার কথা কিন্তু ও স্বীকার করছে যে না আমার কাছে টাকার জন্য আসেনি, এমনি আসছিল। ওকে নাকি বলেছে যে তোমরা এদের সাথ ছেড়ে দাও। কার সাথে? এই যে এখানে যে কাল্লাগিনে যাচ্ছে রাজু নামে বাজার কমিটির লোক, তাদের সাথ তোমরা ছেড়ে দাও, আমাদের সঙ্গে আসো, তোমাদের এইসব করতে হবে না, এই কথা বলেই 2-4 জন লোক গ্রামের আমাদের মোহাম্মদের পাড়ার 2-4 জন লোক তখন একটু কথা কাটাকাটি হতে হতে ভালোই ঝগড়া সৃষ্টি হয়েছে, মারপিটও হয়েছে। বলছি আগে তখন ওরা এর আগেও একই ব্যক্তিকে নিয়ে অনেক- এরকম ঘটনা হ্যাঁ, ঘটেছে অনেকবার বাজারে। হয়েছে, অনেকবার আপনি হয়েছে। তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি প্লাস হ্যাঁ, গ্রাম পঞ্চায়েতের সদস্য, এইরকম ঘটনা ঘটছে, কিন্তু আপনারা কেন অ্যাকশন নিচ্ছেন? অ্যাকশন কীভাবে নিব? অ্যাকশন নেওয়ার জন্যই তো এসপি পর্যন্ত গেছি আমরা, আইসির কাছে তো কতবার আসছি আমরা, কিন্তু কথা যদি না শুনে তো আমরা কি করতে পারি বলেন? কিসের সাথ ছাড়তে বলছিল? কিসের সাথ ছাড়তে বলছিল? মানে আপনি যে বললেন যে সাথ ছাড়তে বলছিল কিসের? বলছি মানে এই যে বাজার কমিটির যে 2 জন ছেলে বাজার কমিটি মানে কিছু চাঁদা তুলে ওই যে হাটের মানে ডেভেলপমেন্ট করে, আইসি সাহেব কি বললো? আইসি সাহেব বললো যে আপনারা একটা কমপ্লেন দিন, হয় রাজু বউ, যে কোনো একজন কমপ্লেন করবে, এত লোকে কমপ্লেন করে কোনো লাভ নেই, একজনই কমপ্লেন করবে, আমরা ব্যবস্থা করতেছি। এর আগেও তো আমরা 3 মাস ওকে জেলে রেখেছিলাম, কিন্তু এবারকার মতো আপনারা একজন, এত লোক এসে তো লাভ নেই, একজনে কমপ্লেনটা করুন, আমরা ব্যবস্থা নিতেছি। ওখানে কি গুলি চলছিল? হ্যাঁ, গুলি হয়েছিল। কে চালাইছে? ওখানে ওই যে মুকা চালাইছিল, কত মুকা চালাইছে, কয় রাউন্ড গুলি চলছে? 3 রাউন্ড। আপনার নাম? আমার নাম বীরেন্দ্রনাথ পাল, আপনি কি আমি অঞ্চল প্রেসিডেন্ট এবং টিএমসির অঞ্চল প্রেসিডেন্ট এবং পঞ্চায়েতের সদস্য। আর তার জন্য যে কাল্লাগিন গোড়া বাজারটা জিজ্ঞেস করলাম আপনার নাম? আমার নাম হলো বাচ্চা রায়। আপনার বাড়ি থেকে ওরা লুটপাট করতে গেছিল? হ্যাঁ, লুটপাট করতে গেছি। কি লুটপাট করে নিয়ে গেছে? মানে এমনি বলতে রাজু নিজেদের সঙ্গে তোর চলাফেরা করবি না, তুই ওদের সঙ্গে ছাড়ে দে, ওদের সঙ্গে গেলে তোর মারে দেওয়া হবে, ওটাই। তারপর কি হলো? তারপরে আমার বউকে গালাগালি দিল, আলতু ফালতু গালাগালি ওই জেলায়। এই যে প্রধান সাহেব বলছে আপনার বাড়িতে ৭৭,০০০ টাকা আমার ৭৭,০০০ টাকা 22 ভরি চানি ছেড়েছে। ছিনিয়ে নিয়ে গেছে, আপনি বাধা দেননি? কীভাবে বাধা দেবো? ওরা 7 জন, আমি একাই কীভাবে বাধা দেবো? গুলি চালানো হয়েছে? হ্যাঁ, গুলি 5টা আর হয়েছে। আপনাকে লক্ষ্য করে গুলি চলেছে? হ্যাঁ, কে চালাইছে? মুকা মুখ। আপনি কি এগেন্স্টে থানায় কমপ্লেন করবেন? হ্যাঁ, কমপ্লেন করবো। মুখার সঙ্গে কে কে ছিল নামগুলো বলে? মুকা, গুফরান, মুকা আর রেখে বল, আর 3টা নগর নাম জানি না আমি। ওই ছিল, আমি টাকা আনতে গেছিলাম। আচ্ছা, কোথায়? হ্যাঁ, টাকা আনতে গেছিলাম, ও টাকা মারছিল, কিছু পা অন্য যান আমাকে মারে দিচ্ছে। কে মারছে কে? রাজু, রাজু কোথাকার? ও কাল্লাগিনে। কালনাগিনে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি রামপুর। রামপুর। কি নিয়ে, কারণ কি, মারার কারণ কি? কাছে পয়সা পাইছিলাম পহলে। ও টাকা চাইছিল তার জন্য মারছে? হ্যাঁ, টাকা চাচ্ছিল। আপনার বাড়ি কোথায়? রামপুর। রামপুর। ও কত টাকা পাইছিল? টাকা পাইছিলাম 1,20,000। ওই টাকাটা চাইলে তার জন্য মারছে? ওই একজনই রাজু এ মারছে খালি? রাজু, মজা আর আর ওই 2 জন। 2 জন মারছে? ওদেরকে কি পুলিশ ধরে নিয়ে গেছে? হ্যাঁ, হ্যাঁ, অ্যারেস্ট করছে পুলিশ? না করে নেই? আপনার নাম কি? গুফরান। আপনি কি মারছে খালি? হ্যাঁ, আমাকে মারছে। আর কেউকে মারে না তো? মুকা ছিল, মুকাকে মারছিল। মুক্কা মারছে কি? না, ও মারে না, মুকাকে মারছিল। আচ্ছা।